সভাপতি আমাদের বগুড়ার বিয়ে করছে, বগুড়ার জামাই, আমিও বগুড়ার বিয়ে করছি। জামাই জামাই হিসাবে আমরা ভাইরা ভাই। কথা কন, আজ ভাইরার বাড়িতে চিকিৎসার রাতে একটা দুটা খালি থাকে দেখেন। বউক সালাম দিবেন, যদি লোকজন না থাকে বইয়ের হাত ধরে মুসাফা। কথা কয় না, কার হাত? এ যুবক কথা বলো, কার হাত? বইয়ের হাত। পাশের বাড়ির ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কুলাকুলিও সেরে নেবে। আর আপনার ঘর কিভাবে ঠিক থাকবে খালি শেষে মনে করে দেবেন 4টে সুন্নত। খালি ধৈর্য নিয়ে বসেন বসেন। সভাপতি আমাদের বগুড়ার বিয়ে করছে, বগুড়ার জামাই, আমিও বগুড়ার বিয়ে করছি। জামাই জামাই হিসাবে আমরা ভাইরা ভাই। কথা কন, আজ ভাইরার বাড়িতে চিকিৎসার রাতে একটা দুটা খালি থাকে দেখেন। আল্লাহ কবুল করেন, জোরে খন আমিন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? দাম্পত্য জীবনে সুখ আর শান্তি যদি পেতে চান রসুলের 4টে সুন্নত আমল করা লাগবে। প্রত্যেকটা স্বামী স্ত্রী যদি ঘরে ঘরে 4টে সুন্নত আমল করে, কোনো তাবিজ লাগবে না, হুজুরের পানি পড়া লাগবে না, সম্পর্ক মৃত্যু পর্যন্ত টিকে থাকার গ্যারান্টি বিনা পয়সায় বলে দিয়ে যাবে। রাগ করতেছেন নাকি? এই 4টে সুন্নত আপনারা শুনবেন, খুবই জরুরি। 4টে রোমান্টিক সুন্নত, শুনলে পাগল হয়ে যাবে। রাগ করতেছেন আপনারা? এখন বললে আলোচনা এলোমেলো হয়ে যাবে, শেষের দিকে মনে করায় দিবেন ইনশাআল্লাহ। এইবার শোনেন, যখন আমি বলবো লিল্লাহে তাকবীর, আপনারা তখন কি বলবেন? হাত তখন নিচে থাকবে না, হাত তখন কোথায় যাবে? বুঝতেছেন তো নাকি? লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, আবার এই যাবে লিল্লাহে তাকবীর, এরকম করা লাগবে। এবার যারা প্রথম বিয়ে করেছেন তারা একবার, ঠিক আছে? যারা বিয়ে করেছেন, বিয়ে ফুটবল খেলা হয় না, ওই রকম দেখি তো আজকে আমরা ওদের সাথে পারি না, ওরা আমাদের সাথে যেতে। আজকে হয়ে যাক একটা রিক্স। চাচা রেডি তো? শোনেন, নাতিপুতি হয়ে গেছে, মান সম্মানের বিষয়, চুপ করে থাকার কোনো সুযোগ নেই। এবার যারা বিবাহিত তারা প্রথমে হাত তোলেন, এই যে এরকম ভাবে। যারা বিবাহিত রেডি তো? রেডি? গলাটা একেবারে ক্লিয়ার। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, কি যে হয়। এবার যারা অবিবাহিত সোনার টুকরা যুবকের হাত তোলো, অবিবাহিত যুবকের হাত তোলো। যুবকদের যে আওয়াজ কি যে হয় আল্লাহ। এই এলাকায় এত পাত্র, আর আমরা মেয়ে বিয়ে দেবো, পাত্র খুঁজে পাই না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, সবাই মিলে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাহলে 12:30 পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত নামান। বাস, আপাতত 12:30 পর্যন্ত চুক্তি হয়েছে, এরপরে 1টা 2টা পরে দেখবেন ইনশা। শুরু করুন। আর কোনো কথা নাই, কোনো ভূমিকা নেই, ডাইরেক্ট আল্লাহর কোরআন থেকে আলোচনা করুন। বাজান বলেন তো, এই কোরআন থেকে আলোচনা করলে কারো কোনো সমস্যা আছে? এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব, সেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? আরেকটু জোরে বলেন কে? মাইকের আওয়াজ কি শুনতে পাচ্ছেন? কোনো সমস্যা হচ্ছে না তো? একটু কষ্ট হচ্ছে তাই না? আমি একটু বুঝতে পারতেছি কম, তো যাই হোক, আপনারা বুঝতে হলো। পিছন দিক থেকে বক্তার কানে মাইক দেবেন, যাতে আমার শ্রোতার আগে আমার আওয়াজ আমি শুনব। কথা কি বুঝতে পারতেছেন? যাই হোক বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন।
সূরা আরাফ আয়াত নাম্বার 204 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারা আমার মুমিন বান্দা তোমাদের সামনে যখন কোরআন দিয়ে ওয়াজ করা হয়, কোরআন থেকে আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। এখান থেকে যারা উত্তম কথা, ভালো কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন যারা আমার মুমিন বান্দা তাদের সামনে কোরআন দিয়ে ওয়াজ করলে এই ওয়াজগুলো, এই উপদেশগুলো তাদের উপকারে আসবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওয়াজ শুনে প্যান্ডেলে রাখবেন নাকি বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন? আমলের নিয়তে বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। সূরার নাম কাউসার। জোরে বলেন কি নাম? আর জোরে। অনেকে ভাবতেছেন হুজুর এই সূরা থেকে ওয়াজ করবেন, এটা যদি বুঝতাম কষ্ট করে আপনার মাহফিলে আসতাম না। আচ্ছা বলেন তো বাজান, পরিচিত পথে পথ চলতে সহজ না কঠিন? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? একটু কথা বলে সহযোগিতা করা লাগবে। আমি করবো ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। আগেই ভয় করিনি আমরা, আর এখন তো উন্মুক্ত ময়দান। আগে আসতো পুলিশ মাহফিলে বাধা দেওয়ার জন্য, নেতার কথা শুনে। আসলে দোস্ত পুলিশের ভাইদের নাই, পাতি নেতার গরমে আসতো। আপনি জানেন আমার এলাকায় মাহফিল, অথচ আমার নাম পোস্টারে দেয় নাই, এই মাহফিল হতে পারে না। নাম না দিলে জোর করে নাম দেওয়া হবে। রংপুরে একটা মাহফিলে এক নেতার নামের আগে আল লেখা, এই কারণে মাহফিল বন্ধ করে দিচ্ছে। আছে না ভাই? রাগ করতেছেন আপনারা? বিরক্ত হইতেছেন? এই জন্য কথাগুলো দিল দিয়ে বুঝবেন। পরিচিত পথে পথ চলতে সহজ না কঠিন? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? বক্তা যদি পরিচিত কোনো আয়াত বা সূরা থেকে আলোচনা করে সেইটা শুনে আরো বেশি ভালো লাগে, কারণ বিষয়টা আপনারও জানা আছে। আর যে জিনিস যত বেশি জানবেন তাতে চর্চা কমে না বাড়ে? চর্চা কমে না বাড়ে? সূরা কাউসারের তাফসীর হয়তো আপনারা যেভাবে শুনেছেন আমি সেইভাবে বলতে পারবো না। আজকে আমি যেভাবে বলবো হয়তো বা আপনারা সেভাবে শোনেন না। কথা এসে এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। এজন্য একটু বলি, 12:30 পর্যন্ত ওয়াদা দিয়েছেন। ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আমার বিশ্বাস সিরাজগঞ্জে কোনো মুনাফিকের জায়গা নাই। কথা কয় না? আমার সামনে যতগুলো মানুষ বসে আছে আমার বিশ্বাস এই মানুষগুলো অবশ্যই তারা তাদের ওয়াদা পালন করবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না? না। বিসমিল্লাহর পাওয়ার কত জানেন? ছোট্ট একটা কথা যদি 2 মিনিটে বলি, রাগ যদি না করেন বলবো। এই যে আপনারা যেরকম আর শুনতে আসছেন, পাশে মহিলা প্যান্ডেল আছে না? তো আল্লাহর এক বুজুর্গ গোলাম তিনি ওয়াজ করতেছেন। তো ওই প্যান্ডেলের পাশ দিয়ে একটা হিন্দু মেয়ে হেঁটে যাচ্ছে। মেয়েটা কৌতূহলে চিন্তা করলো, দেখি তো মুসলমানেরা কি বলে, একটু যাই শুনে আস। একটা হিন্দু মেয়ে তখন মহিলা প্যান্ডেলে বসে আলোচনা শুনতেছে। আল্লাহর সে বুজুর্গ গোলাম আলেম বান্দা ওয়াজ করতেছেন আর বলতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। মেয়েটা বুঝতে পারলো সৃষ্টিকর্তার নাম আল্লাহ। জোরে বলেন, কি বুঝতে পারলো? সৃষ্টিকর্তার নাম আল্লাহর সেই বুজুর্গ গোলাম আলোচনা করতে করতে এক পর্যায়ে তিনি বললেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিঃসন্দেহে আল্লাহ তাআলার কাছে শুধুমাত্র কেবলমাত্র একটি ধর্মই মনোনীত, সেই ধর্মের নাম কি? ইসলাম। ইসলামই আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম। কথা বলে ঠিক কি না?
তাহলে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে ইসলাম ধর্ম পেয়ে বিশ্বনবীকে পেয়ে কোরআন পেয়ে খুশি না বেজা? তাহলে একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এইবার হিন্দু মেয়েটা বুঝতে পারল সৃষ্টিকর্তার নাম আল্লাহ, পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম। মেয়েটার দেরি করল না, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বিসমিল্লাহর ফজিলত নিয়ে তিনি আলোচনা করেছেন। মেয়েটা উঠতে বসতে বিসমিল্লাহ পাঠ করে, উঠতে বসতে বিসমিল্লাহ পাঠ করে। হঠাৎ করে মেয়েটার মা বুঝতে পেরে জিজ্ঞাসা করে, মা ফিস ফিস করে কি যেন পড়লা? মেয়েটা ডেকে বলে, মা কয়েকদিন আগে মুসলমানদের মাহফিলে গিয়ে কোরআনের কথা শুনতে গিয়ে আমি বুঝতে পেরেছি সৃষ্টিকর্তার নাম আল্লাহ, শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম। আমি আর দেরি করি নাই, কালেমা পড়ে মুসলমান হয়েছি। মা এবার বলে, সর্বনাশ করেছিস, এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করে বাপ দাদার ধর্মে ফিরে আসো। মেয়েটা ডেকে বলে, মা যত কথাই বলো, ইসলাম মানতে গিয়ে যে আমি স্বাদ পেয়েছি, যে মজা পেয়েছি, আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়, বলুন সুবহানাল্লাহ। এইবার রাত্রিবেলায় তার স্বামী চলে আসছে, ডেকে বলে, স্বামী জানো না আমাদের একমাত্র মেয়েটা কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? মেয়েকে ডাক দাও, জিজ্ঞাসা করে, মা এসব কি শুনছি, তুমি নাকি মুসলমান হয়েছ? ডেকে বলে, হ্যাঁ আব্বা, আপনি যা শুনেছেন সত্য। ডেকে বলে, মা সমাজের মানুষ যদি জানতে পারে বংশের মুখে চুনকালি পড়বে, লজ্জায় মুখটা দেখাইতে পারবো না। মা ও মা তোর হাতে পায়ে ধরি, মা দয়া করে ইসলাম ধর্ম ত্যাগ করে আবারও আমাদের পূর্বপুরুষের ধর্মে ফিরে আসো। মেয়েটা ডেকে বলে, বাবা যত কথাই বলো, আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। বাবা রাগান্বিত হয়ে মেয়েটার গালে একটা থাপ্পড় বসায় দিল। মেয়েটা কাঁদতে কাঁদতে বলে, বাবা যত খুশি আঘাত করতে পারো, আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, পরের দিন সকালবেলায় এই ব্যক্তি বাদশার দরবারে চলে গেছে। ওই দেশের যিনি বাদশা ছিল, তার সিলমোহর মারা আংটিটা এই ব্যক্তির হাতে দিয়ে দিয়েছে। ওই দেশের নিয়ম হলো, বাদশার সিলমোহর মারা আংটিটা যার হাতে থাকবে, কোনো কারণে যদি আংটিটা হারিয়ে যায়, বাদশার আংটি হারানোর অপরাধে বাদশা তাকে ফাঁসি দিয়া মারে। এই ব্যক্তি ডেকে বলে, বাদশা আপনার আংটিটা বাড়িতে নিয়ে যেতে পারি, যদি কোনো কারণে হারিয়ে ফেলে দেয় আপনি তো আমাকে ফাঁসি দিয়ে মারবেন। আবার আপনি এত বড় মানুষ, আংটিটা দিয়েছেন, ফেরত দেই কেমনে? যদি মনে কিছু না নেন, আংটি হেফাজতের দায়িত্ব আমি আমার মেয়ের কাছে দেব। বাদশা ডেকে বলে, আমার কোনো আপত্তি নাই, তবে মেয়েটাকে অবশ্যই অবগত করবেন, আপনার মেয়েটাকে দেশের আইন সম্পর্কে অবগত করবেন, আপনার মেয়ের কাছ থেকে যেন আংটি হারিয়ে না যায়। এইবার লোকটা আংটি নিয়ে চলে গেল, বাড়িতে মেয়েটার হাতে দিলেন, আর ডেকে বলে, মা এটা বাদশার সিলমোহর আংটি, খবরদার তোমার কাছ থেকে যেন হারিয়ে না যায়। মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে পকেটের ভিতরে আংটিটা রেখে দিল, জামার পকেটে আংটিটা রাখলো। বাবা দেখলো রাতের বেলায় যখন মেয়েটা ঘুমের মধ্যে চলে গেছে, বাবা কৌশলে মেয়ের ঘরের ভিতরে প্রবেশ করে জামার পকেট থেকে আংটিটা নিয়ে বাড়ির পাশে নদী ছিল, নদীর ভিতরে ছুঁড়ে মারছে। আর মনে মনে ভাবতেছে, রে মেয়ে, আমি যখন তোমার কাছে আংটি যাব, যখন তুমি বাদশার সিলমোহর মারা আংটিটা দিতে পারবা না, বাদশার আংটি হারানোর অপরাধে বাদশা তোমাকে ফাঁসি দিয়ে মারবে। তুমি যে মুসলমান হয়েছো এ কথা প্রকাশও পাবে না, আমার বংশের মুখে চুনকালি পড়বে না। আপন বাবা হয়ে মেয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন, কারণ একটাই, মেয়েটা মুসলমান আর বাবা হলো বেঈমান। ইসলাম মানতে গেলে আপন পিতাও সন্তানের শত্রু হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর ঠাকুর কি শত্রু হয় নাই? ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বলে, তুমি আমার দেবতার বিরুদ্ধে কথা বলো, হ্যাঁ তুমি আমার খোদা নমরুদের বিরুদ্ধে কথা বলো, এই বাড়িতে আর তোমার জায়গা হবে না, তুমি চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালামকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন, কথা বলে ঠিক কিনা? ইসলাম মানতে গেলে ভাইও বিরোধিতা করে, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা, কথা বলে ঠিক কিনা? রাগ কইরেন না, দিল দিয়ে কথাগুলো বুঝবেন। এইবার আপন বাবা হয়ে মেয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন, আংটিটা নদীর ভিতরে ছুঁড়ে মারছেন, যাতে বাদশার আংটি হারানোর অপরাধে বাদশা মেয়েটাকে ফাঁসি দিয়ে মারে আর তার ঝামেলাটা মিটে যায়। আমি কি ঘটনাটা পুরোটাই বলবো? আপনারা শুনতে চান? কারা কারা একটু হাত তোলেন তো বাজান, লিল্লাহি তাকবীর, হাত নামান। তাহলে কোন সূরা? কাউসার। একটু দিল থেকে
কণ্ঠটা নাড়ায়, সকলের মুখস্থ আছে না? একটু আমার সঙ্গে তিলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। কথাগুলো মনোযোগ দিয়ে বুঝবেন। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রসুলের ওপরে সে আয়াতটি বা সূরাটি নাজিল হয়েছে, সে নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। আর তাফসীর করতে গেলে যদি শানি নজুলটা তুলে ধরা যায় তাহলে আপনি 50% আলোচনাটা বুঝে ফেলে দিবেন। তাহলে আমি কি বলবো কোন সময় আল্লাহ রসুলের ওপরে আল্লাহ তাআলা সূরা কাউসার নাজিল করেছেন, আমি কি সেই প্রেক্ষাপটটা একটু তুলে ধরবো? আপনাদের হাতে সময় আছে ভাই? আপনাদের অনুমতি পাইলে সামনে একটু আগাইতে চান। অনুমতি আছে? চলবে, আলোচনা চলবে। লিল্লাহে তাকবীর। একটু অপেক্ষা করেন। যারা যুবক আছো তোমরা মন খারাপ করো না, তোমরাও যুবক, আমিও যুবক। তোমাদের মন কি শুনতে চায় আমি কি বুঝি না? তোমাদের জন্য আলোচনা আমার মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব। খালি একটু আমাকে লাইনে উঠতে দাও। চতুর্দিকে আল বান্ধে যদি পানি ছেঁচেন তাহলে মাছ ধরতে পারবে, আর আল না বান্ধে ছেঁচা শুরু করলে কোনোদিন ছেঁচাই হবে না। একটু আলটা বান্ধে নেন, নাকি বলেন? আর মা বোন যারা পর্দার আড়ালে আছেন, ভাইবেন না যে হুজুর আপনাদের কথা ভুলে গেছেন। না, আপনারা আমাদের জীবনের একটা অংশ, একটা পার্ট। কথা বলে ঠিক কিনা? ঘর ঠিক, দুনিয়া ঠিক। ওই পাগলিদেরকেও আলোচনার মাধ্যমে হালকা একটু সাইজ করার দরকার আছে না? নাই? একটু অপেক্ষা করেন। মাজান গো আমার, মন খারাপ করবেন না, সামনের দিকে যায়। তাহলে নবীজির উপরে আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে কোন সময় সূরা কাউসার নাজিল করেছেন, নাজিলের সময় কালটা একটু বলার দরকার আছে না? নাই? নবীজির প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তাকায় দেখি নবীজি কাবার হাতিমে হেলান দিয়ে বসা। নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায়া দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস বলে, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, আবার কেন মুস্কি হাসি দেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না? নাই? নবীজির মনটা কেন খারাপ, চোখের কোনায় কেন পানি? কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। ইব্রাহিম মারা যায়, আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়। ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। তাহলে বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? একে তো সন্তানগুলো মারা যায়। নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশী ভাতিজার কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, জোরে কন্যা উযুবিল্লাহ। আপনারাই বলুন বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের কোল আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? তাহলে কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া, সবরের ওয়াজ করা, ধৈর্যের ওয়াজ করা। কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, নবীকে বলে, তুমি লেজ কাটা, তুমি নির্বংশ, তুমি একটা হাত করে জোরে কন্যা উযুবিল্লাহ। যদিও রসুলের 4টা কন্যা সন্তান জীবিত ছিল, এরপরেও এই সমালোচনাগুলো আবু লাহাব করতেছে। মনে রাখবেন, আবু জেলের চাইতে কিন্তু আবু লাহাব বেশি খারাপ। কথা কয় না কে? আবু লাহাবের নামে আল্লাহ সূরা দিয়েছে, কিন্তু আবু জেলের নামে সূরা নাজিল হয়নি। তার মানে কি বুঝলেন? এই আবু লাহাব হলো সবচাইতে বেশি খারাপ। নবীকে কি বলে? হাত করে, লেজ কাটা, তোমার বংশে বাতি জানানো কেউ নাই। তাহলে একটা মানুষের এমনিতে বাচ্চা মারা গেছে, তার উপর যদি এই কথাগুলো বলা হয়, এইভাবে টিটকেরি মারা হয়, ঠাট্টা বিদ্রুপ করা হয়, সমালোচনা করা হয়, এতে মনের কষ্ট কমে না? আবার নবীজির ছেলের সন্তানগুলো কেন মারা গেল? অনেক পয়গম্বরের সন্তান জীবিত ছিলেন, কিন্তু বিশ্বনবীর একটা ছেলের সন্তানও কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? এর পিছনেও কারণ আছে না? নাই? নবীজির একটা ছেলেও কেন যৌবন পর্যন্ত আল্লাহর এই দুনিয়ায় জীবিত থাকলো না? এর পিছনে কারণ আছে না? নাই? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না?
নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেল, এর পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? কারা কারা শুনবেন দুই হাত তুলে বলেন, শুনবেন তো ইনশাল্লাহ? লিল্লাহে তাকবীর। হাত নামান। নবীর উম্মত হিসেবে আমাদের জানা দরকার রসুলের ছেলেগুলো কেন জীবিত থাকলো না, কি সেই তিনটি কারণ, কি সেই তিনটি রহস্য জানার দরকার আছে না নাই? এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে কিন্তু কপাল পোড়া, রসুলের নামটা বলতে পারে না। এরকম মুসলমান আছে না নাই? রাগ করবেন না বাবাজিরা আমার। কেন মারা গেলেন সন্তানগুলো, কি সেই তিনটি কারণ যদি আমি বলি তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যায়? ধৈর্য আছে তো ভাই? ধৈর্য আছে তো ভাই? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান গো আমার। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, আবার সাহাবায়ে কিরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বেঈমান তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া হযরতে বেলাল ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একবার আকাশের চাঁদের দিকে তাকাই আর একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফলকার থেকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায় আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। জোরে বলেন মারহাবা। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজি ঘরে ঢুকে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? তাহলে আপনি আমি যখন বাড়িতে ঢুকবো বউকে সালাম দেওয়া দরকার আছে না নাই? রসুলের সুন্নত প্রত্যেকটা ঘরে চালু থাকার দরকার আছে না নাই? তাহলে বাড়িতে যখন প্রবেশ করবেন বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলেন ঠিক কি না? কিন্তু আমাদের ব্যবহার এত ভালো না, আমরা রাগান্বিত হয়ে যাই, বাড়ির দরজা যায় সেই রাগ দেখায়, এর রুবেলের মায়ের দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙে ফেলে দিয়া, তোর পিঠের ওপর আজ কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেখানে আজরাইল। সব রাগ বইয়ের ওপর ছাড়া, এরকম পুরুষ আছে না নাই? ভাই ভাই, বউকে যা সালাম দিবেন, কি দেবেন? কথা কয় না, রাগ করতেছেন আপনারা? প্রথমে সালাম দিবেন। সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। আরে ভাই, অনেক বড় বড় ঝামেলা একটা সালামের মাধ্যমে সমাধান হয়। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। বলেন আল্লাহু আকবার। দাম্পত্য জীবনে সুখ আর শান্তি যদি পেতে চান, রসুলের 4টা সুন্নত আমল করা লাগবে। প্রত্যেকটা স্বামী স্ত্রী যদি ঘরে ঘরে 4টা সুন্নত আমল করে, কোনো তাবিজ লাগবে না, হুজুরের পানি পড়া লাগবে না, সম্পর্ক মৃত্যু পর্যন্ত টিকে থাকার গ্যারান্টি বিনা পয়সায় বলে দিয়ে দেবো। রাগ করতেছেন নাকি? এই 4টা সুন্নত আপনারা শুনবেন, খুবই জরুরি। 4টা রোমান্টিক সুন্নত, শুনলে পাগল হয়ে যাবে। রাগ করতেছেন আপনারা? এখন বললে আলোচনা এলোমেলো হয়ে যাবে, শেষের দিকে মনে করায় দিবেন ইনশাআল্লাহ। এবার শোনেন, বউ সালাম দিবেন, যদি লোকজন না থাকে বইয়ের হাত ধরে মুসাফা। কথা কয় না, কার হাত? এ যুবক কথা বলো, কার হাত? বইয়ের হাত। পাশের বাড়ির ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবে।
আর আপনার ঘর কিভাবে ঠিক থাকবে খালি শেষে মনে করে দেবেন 4টে সুন্নত, খালি ধৈর্য নিয়ে বসেন বসেন। সভাপতি আমাদের বগুড়ার বিয়ে করছে, বগুড়ার জামাই, আমিও বগুড়ার বিয়ে করছি, জামাই জামাই হিসাবে আমরা ভাইরা ভাই। কথা কন, আজ ভাইরার বাড়িতে চিকিৎসার রাতে 1টা 2টা খালি থাকিয়ে দেখেন, আল্লাহ কবুল করেন। জোরে খন আমি, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বাজান গো আমার, তাহলে বউকে সালাম দিবেন তো ইনশাআল্লাহ। এই ওয়াজ করলাম এক জায়গায়, বলে হুজুর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে। আমি তখন বললাম তুমি বিয়ে করছো? কি কোন হুজুর, 3 সন্তানের বাপ আমি তখন বললাম স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কয় দত হুজুর, ওটা দোয়া পড়ার টাইম। কথা কন না খায়, বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, ওটা শরম না ভাই, ওটা শয়তানি। এর শরম যদি বেশি হয়তো ওর বউয়ের তো বাচ্চা হওয়ারই কথা না। তাহলে বাড়িতে যা সালাম দিবেন তো ইনশাআল্লাহ। এক মুসলমানের গৃহে যখন প্রবেশ করবেন, সূরা নূরের ভিতরে আল্লাহ জানিয়ে দিয়েছেন, এক মুসলমান আর এক মুসলমানের গৃহে যখন প্রবেশ করবে ওই গৃহবাসীকে সালাম দিতে হবে, গৃহবাসীর অনুমতি নিয়ে বাড়িতে ঢোকা লাগবে। প্রথমে ওই বাড়িতে যায় সালাম দিয়া গৃহবাসীর অনুমতি নিয়ে তারপরে ঢোকা লাগবে। 27 নম্বর আয়াত সূরা নূরের কত? খুলে দেখবেন, এদিক খেয়াল করেন। আমরা রুবেল কয়ে বাড়ির ভিতর ঢুকে যাই, রুবেলের বইয়ের ওন্না ঠিক নাই, রুবেলের বোন কি করতেছে, বউ কি করতেছে, সিসি ক্যামেরার মতো এক নজরে সব মুখস্থ। কথা কন না কে? আবার বাইরে এসে ওইগুলো গল্প করেন, রুবেলের বউ যে এরকম বাড়ি দেখিনি, আজকে তো আমি টাস্কি খেয়ে গেছি। শয়তান আছে না নাই? এই জন্য মা বোন যারা আছেন, মা বাহিরের কোনো পুরুষ যেন বাড়িতে ঢুকতে না পারে, সব সময় বাড়ির দরজা লাগায় রাখবেন। কারণ এখনকার ছেলেবেলে খুব দুষ্ট হয়ে গেছে। না, সিরাজগঞ্জের মানুষ ভালো, এই জেলার কথা বলবো না আমি 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 এগুলো অন্য জেলার কথা বলতেছি। ভারতে আছে, এদেশের মানুষ ভালো। মুসলমান আর এক মুসলমানের বাড়িতে ঢুকলে প্রথমে কি দেবেন? একবার সালাম দিবেন, জবাব নাই। 2বার সালাম দিবেন, জবাব নাই। 3বার সালাম দিবেন, জবাব নাই। আর দেরি করার দরকার নেই, আপনি বাড়ির যান। যারে খুঁজতেছেন মোবাইল নিয়ে খোঁজেন। কথা কন, মনে থাকবে ভাই, না খালি ওয়াজ শোনার মধ্যে সীমাবদ্ধ। আমার বাইরে অনেক কথা বলার আছে বাজান, দেরি করার সুযোগ নাই। আম্মা জান আয়েশা ডেকে বলেন, বিশ্বনবী যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। কেমন নবী পাইছি, নবীর শান মান মর্যাদা কত বাজান। যে নবী জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত, যে নবী জবান দিয়ে হা বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী জবান দ্বারা না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়, যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। তোর পর্বতে মুসা নবী উঠতে চাই জুতা পরে, আল্লাহ বলে পয়গাম্বার জুতা খুলে ওঠো। কথা কয় না কে? আর আল্লাহ রসুল যখন আরশে আজিমে যায় জুতা খুলতে চাই, সেদিন রসুলের জুতাটা ছেঁড়া ছিল। নবী যখন জুতা খুলতে চায়, আমার আল্লাহ দেখে বলে বন্ধু জুতা খোলা লাগবে না। কতটা ভালোবাসেন সুবহানাল্লাহ। হ্যাঁ, কেমন নবী পাইছি, কেমন নবী পাইছি বাজান, যে নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম। নবীজি যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা রসুলের দেহের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। যেই ছাগলের স্তনে দুধ নাই, রসুলের হাতটা লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যেত। যেই খাবার 2-3 জন মানুষ খেয়ে শেষ করে ফেলে দেবে, এমন খাবারে বিশ্বনবীর হাতটা লেগে গেলে শত শত মানুষ খাবার খেয়ে যেমনি খাবার তেমনি থাকে। সুবহানাল্লাহ বল। ছোট্ট একটা উপমা দেব, কষ্ট হচ্ছে আপনাদের? হযরত আবু হুরায়রা মসজিদে নববীর পাশে দাঁড়িয়ে আছেন, ক্ষুধার্ত হযরত আবু হুরায়রা মনে মনে ভাবতেছেন, হযরত আবু বকর বের হয়ে যদি একবার দাওয়াত দেয়, আবু হুরায়রা তুমি খাওয়া দাওয়া করছো, তখন বলবো না খাইনি। যদি দাওয়াত দেয় মিস করবো না, চলে যাবো, এটা মনে মনে ভাবতেছে। হযরত আবু বকর সামনে দিয়ে সালাম কালাম বিনিময়ে চলে গেল, দাওয়াত দিল না। হযরত ওমর আসলেন, মনে করলেন হযরত ওমর বিচক্ষণ মানুষ, চেহারার দিকে তাকায় বুঝতে পারবে যে আমি না খাই আছি, ক্ষুধার্ত। যখন বলবে চলো আমার বাড়িতে দাওয়াত, সাথে সাথে গ্রহণ করো। কিন্তু সালাম বিনিময়ে চলে গেল। হযরত ওমর কিছু জিজ্ঞাসা করলেন না, সবার শেষে বের হলেন রাহমাতাল লিল আলামিন।
বিশ্বনবী ডেকে বলে, আবু হুরায়রা, চেহারা দিকে মনে হয় তুমি ক্ষুধার্ত, কিছুই খাও নাই। তখন বলতেছে, রাসূল মিথ্যা বললে লাভ নেই, আসলেই আমি খাইনি, আমি ক্ষুধার্ত। তখন বলতেছে, ঠিক আছে, আমিও ক্ষুধার্ত, তুমিও ক্ষুধার্ত, চলো বাড়িতে যাই, একটু খাবারের ব্যবস্থা হয় কিনা। আল্লাহ রাসূল বাড়িতে গেলেন, আম্মা জান আয়েশাকে ডেকে বললেন, আয়েশা, ঘরে কোনো খাবার আছে? মেহমান আসছে। আম্মা জান আয়েশা বললেন, ও নবী, খাবার বলতে তেমন কিছুই নাই, তবে কিছুক্ষণ আগে এক বাটি দুধ হাদিয়া পাওয়া গেছে। কয় বাটি? এক বাটি দুধ, এক পাত্রে কিছু হাদিয়া পাওয়া গেছে, সামান্য দুধ। আম্মা জান আয়েশাকে আল্লাহ রাসূল বললেন, আয়েশা, ওই দুধটা আমার কাছে নিয়ে আসো। পাত্রে থাকা দুধ আল্লাহ রাসূল হাতে নিলেন, দেখে বলে, আবু হুরায়রা, তুমিও ক্ষুধার্ত, আমিও ক্ষুধার্ত, আসহাবে সুফফার যে সমস্ত সাহাবীরা আছে তারাও মনে হয় ক্ষুধার্ত, তো তুমি যাও ওদেরকে ডেকে নিয়ে আসো। হযরত আবু হুরায়রা তাকায় দেখে এক পাত্রে দুধ, আমারে দিলে আমি তো শেষ করি। আল্লাহ রাসূল আবার আসহাবে সুফফাতে থাকা 40 জন সাহাবী ক্ষুধার্ত, তাদেরকে ডাক দিলেন। আল্লাহ রাসূল বলতেছে, আবু হুরায়রা, তুমি নিজের হাতে পাত্রে থাকা দুধগুলো সবার মাঝে বন্টন করে দাও। সুবহানাল্লাহ। 40 জন সাহাবীর মধ্যে দুধ বন্টন করা হলো, পাত্রের যেই পরিমাণে দুধ সেই পরিমাণে আছে, 1 ইঞ্চি কমে না। আল্লাহ রাসূল এইবার বলতেছে, আবু হুরায়রা, তুমি তৃপ্তি সহকারে আগে পান করো। কি করো? পান করো। হযরত আবু হুরায়রা একবার পান করে পাত্র দিলেন, আল্লাহ রাসূল বলতেছে, আরেকবার খাও। আরেকবার খাইলেন, এরপরে আল্লাহ রাসূলের হাতে দিয়ে আল্লাহ রাসূল বলতেছেন, আবু হুরায়রা, আরেকবার তুমি খাও। হযরত আবু হুরায়রা তৃপ্তি সহকারে পান করলেন, এরপরে আল্লাহ রাসূল খেলেন, আম্মা জান আয়েশা খেলেন, যেমন পাত্রের দুধ তেমনি থেকে গেল। এটা হলো রাসূলের মুজিজা। সুবহানাল্লাহ। কষ্ট হয়, কষ্ট হয়, একটা দুইটা না, আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা 24,000 মুজিজা দান করেছিলেন। একটু চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর কাছে বেলাল, কথা মনে আছে? আপনারা মনে ভুলে গেছে। আমার ভাইয়েরা, হযরতে বেলাল ডেকে বলে, নবী গো, আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্বনবী হযরত বেলালকে কালেমা পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো, আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সবসময় ভালো থাকে? আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তামাম পৃথিবীর জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমানকে বিদায় করা। কথা কন নাকি আপনারা? ফিলিস্তিনিতে আজও মুসলমানের রক্ত নিয়ে খেলা করে নেতানিয়াহু, ইহুদি জালেমের বাচ্চারা। এরা মানুষ না, এরা পশুর চাইতে খারাপ। এরা শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত কারোকে মারা বন্ধ থাকে না, সবাইকে হত্যা করে, মসজিদে হামলা করে, হাসপাতালে হামলা করে। আসলে ইহুদি জাতির ভিতরে কোনো মায়া দয়া নাই। আমরা হিটলারকে খারাপ বলতাম, ও 60 লক্ষ ইহুদির বাচ্চাকে বিদায় করছে। হিটলার মরার আগে একটা বিবৃতি, একটা আলোচনায় বলে গেছে যে আমি কিছু ইহুদির বাচ্চা রেখে গেলাম, আমি হিটলার ইহুদি কেন মারলাম, কয়েকটা বাচ্চা রেখে গেলাম, তোমরা হারে হারে টাই পারবা, আর পৃথিবীবাসী সেদিন আফসোস করবা যে এই বাকি ইহুদিগুলো কেন হিটলার মারেনি। কথা কন না কে? ইহুদিদের সংখ্যা কিন্তু খুব বেশি না, কথা কি বুঝতে পারছেন? 1.5 কোটির মতো ইহুদিদের সংখ্যা। তারপরেও ওরা তামাম পৃথিবীতে যেই পরিমাণে জুলুমের রাজ কায়েম করেছে, হিসাবের বাইরে। কথা বলে ঠিক কিনা? আজও কাশ্মীরে মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, কথা বলে ঠিক কিনা? আজও পাশের দেশ ভারতে গরুর গোশত খাবার অপরাধে মুসলমানকে হত্যা করা হয়। কয়েকদিন আগে এক বৃদ্ধ মানুষ গরুর গোশত বহন করে যাচ্ছে, সেই মুরব্বীকে ধইরা উগ্রপন্থী হিন্দুরা পিটাইয়া 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 মুরব্বীটাকে অসুস্থ করে দিল। কথা বলে ঠিক কিনা? মণিপুরে মুসলমান হত্যা করেছিল, গুজরাটে মুসলমানকে হত্যা করা হয়েছিল, কথা বলেন ঠিক কিনা? আজকে তারা বড় বড় কথা বলে, কথা কন না কে? রাগ করতেছেন? আজকে ভারতের নজর পড়েছে বাংলাদেশের দিকে। ওরা মাইকিং করে বলতেছে চট্টগ্রাম আমাদের, নোয়াখালী আমাদের, ফেনী আমাদের। তোমার বাপ দাদার পৈতৃক সম্পত্তি মনে করো? হ্যাঁ, ভারতকে বলতে চাই নিজের দেশের দিকে চোখ দাও, অন্য দেশের দিকে চোখ দিয়ে তাকাইও না। কথা বলে ঠিক কিনা?
বাংলাদেশ আমাদের, চট্টগ্রাম কেন, বাংলাদেশের 1 ইঞ্চি মাটি পৃথিবীর কোন জালেমের জন্য ছেড়ে দেওয়া হবে না। বাংলাদেশ, এই দেশের দিকে যদি আপনারা চোখ দিয়ে তাকান, মনে রাখবেন বাংলাদেশকে দখল করতে হলে এই দেশের 20 কোটি মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশ দখল করতে হবে। আমরা কোনো অস্ত্র ছাড়া, ট্রেনিং ছাড়া 1971 সালে যে বিরল স্বাধীনতা এনেছি, ভুলে যাবেন না অতীতের ইতিহাস। এই দেশ এমন একটি দেশ, সামান্য ছাত্র ভাইয়েরা আন্দোলনের মাধ্যমে বিশাল বড় শক্তিধর এক নেত্রীকে বাংলাদেশ থেকে পালাইতে বাধ্য করেছে। আমরা অস্ত্র ছাড়া লড়াই করতে জানি। সেই বুবুর মোহাব্বতে আপনারা কথা বলতেছেন, উনি ক্ষমতা হারিয়ে গেছে মানে মনে হয় নরেন্দ্র মোদীর চেয়ারই নাই। একটা মহিলার প্রতি এত মায়া, আর আমাদের 20 কোটি মানুষের প্রতি মায়া নাই। ও মোদী সাহেব, কথা কয় না কেন? মোদী সাহেবের কোনো ভূমিকা নাই, টেনশনে আছে যে কি হারাইলাম, কি করলাম। মনে রাখবেন, বাংলাদেশে যদি কেউ ক্ষমতার চেয়ারে নতুন করে বসতে চায়, ভারতের তেলবাজিতে আর ক্ষমতার চেয়ারে বসা যাবে না। জনগণের ভোট নিয়ে ক্ষমতায় বসতে হবে, কথা বলেন ঠিক কিনা? আর ভারতকে বলতে চাই, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী কোন দিকে নজর দেবেন না। বাংলাদেশের দিকে কেউ যদি নজর দিয়ে তাকায়, ওর চোখ তুলে ফেলা হবে। সাহস কম না। চট্টগ্রাম আমাদের, নোয়াখালী আমাদের, আমরাও বলতে তো পারি আসাম আমাদের, ত্রিপুরা আমাদের। দিবেন দিবেন, চাইলেই অত সহজ। কাশ্মীর আমাদের, দেন না। এই জন্য বলতে চাই, আমাদের দেশ নিয়ে আমাদের শান্ত থাকতে দেন। আপনারা নিজেদের দেশ নিয়ে ভাবেন। আপনাদের সাথে পার্শ্ববর্তী দেশ হিসেবে যেটুকু আন্তরিকতা, মহাব্বত, বন্ধুত্ব আছে, এটুকু নিয়েই শুকরিয়া আদায় করেন। কথা কন। আর ভুলে যাবেন না, এই দেশের মানুষের শক্তি, সাহস কত, কথা বলে ঠিক কি না? এই জন্য আমাদের দিকে বাঁকা চোখে তাকাবেন না। মনে করেন না আমাদের সরকার পালিয়ে গেছে দেখে আমরা দুর্বল হয়ে গেছি। আমরা এখন প্রত্যেকেই সরকার, কথা কয় না? ইউনূস সাহেবকে দুর্বল মনে হয়, ঠিক আছে, আমরা তো আর দুর্বল না। আর ইউনূস সাহেবকে বলতে চাই, মাজা সোজা করে দাঁড়ান। অনেক ছাত্র রক্তের উপরে দাঁড়িয়ে আপনি ক্ষমতার চেয়ারে বসেছেন। আপনি শক্তভাবে বাংলাদেশকে পরিচালনা করেন। আপনার দিকে চোখ তুলে তাকানোর সাহস কারো হবে না, আপনার গায়ে ফুলের টোকা দেওয়ার সাহস কারো হবে না। আমরা আপনার সাথে আছি। আপনার যে কয়দিন মন চায় দেশ সংস্কার করার জন্য কাজ করে যান, না পারলে আস্তে করে নির্বাচন দিয়ে সরে যাবেন। কথা কন। আবার এই দ্বিতীয় স্বাধীনতা নতুন করে কেউ হাইজ্যাক করবে, এটা আমরা মেনে নিতে পারবো না। আমাদের সাবেক প্রধানমন্ত্রী এদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে আমাদের ছাড়া কি থাকতে পারে? মাঝে মাঝেই কল করে খবর নেই, কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি বাংলাদেশের খুব কাছে আছি, চট করে ঢুকবো। তা আপনি আসেন, আর ঢুকবেনই, বের হলেন কেন? আর আপনি চলে যাওয়াতে বাংলাদেশে দুই তিন দিন প্রধানমন্ত্রী ছাড়া, শাসক ছাড়া আমরা যে কষ্টে দিনগুলো পার করছি, কত জায়গায় টেন্ডারবাজি হয়েছে, চাঁদাবাজি হয়েছে, লুটপাট হয়েছে, বাড়িঘর ভাঙচুর হয়েছে। কথা কন না কেন? যে পরিমাণে আপনি ক্ষতি করে গেছেন, এই ক্ষতির হিসাব একদিন আল্লাহর কাছে দেবেন। আর মহিলা মানুষ বাইরে কতদিন থাকবে? আসুক। এই দেশ ওনার বাবার, এই দেশ ওনার স্বামীর। কথা বল। উনি বড় বড় কথা বলতেন, পালাই না, তো পালালেন কেন? আমরা চাইলাম ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করবো। কথা বলে ঠিক কিনা? ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ বাপ ডাকারও টাইম দেবেন। আল্লাহর খেলা বোঝা বড় দায়। রান্না করা ভাত ভাগ্যে খাওয়ার জোটে নেই। কথা কনে। আচ্ছা, এগুলো বলাতে অনেকের মন খারাপ হয়। 16 বছরে মায়া মহাব্বত, তো এখন আপনার ঘুমের ঘর কাটেনি। আয়না ঘরে 10 দিন থাকলে কাটবে। রাগ করতেছেন? উনি চট করে ঢুকতে চায়, আপনি আসেন। কথা কয় না? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বলবো? আপনি বলে বলবো? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না।
খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আছি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না, বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। আর আমরা আগামীতে সিদ্ধান্ত নেব, আমেরিকা তাদের 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষকে গ্রহণ করেছে, এরপরে কমলা হ্যারিসকে তারা নেত্রী বানায়নি। আমেরিকা যদি সিদ্ধান্ত নিতে পারে, আমরা আগামীতে সিদ্ধান্ত নেব। আর যাই হোক, বাংলাদেশে কোনো নারী প্রধানমন্ত্রী চাই না, আগামীতে পুরুষ প্রধানমন্ত্রী কারা দেখতে চান? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামার যেই দলেরই হোক, একটা পুরুষ আমাদের ক্ষমতার চেয়ারে বসে। মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। দেখেন না মাঝে মাঝে রাগ করে ঘরের আরি ফাতিল ভেঙে ফেলে দেয়, স্বামীরে তুলে আছাড় মারে। তো ওরা যদি দেশের চেয়ারে যায়, শান্তির জায়গা পায়, জীবন চলে যাবে, তাও চেয়ার ছাড়বেন। আর একবার যদি জেদ করে, রাগ করে, পুরো দেশে আগুন লাগায় দেবে। এই জন্য সাবধান, আগামীতে আমরা পুরুষ প্রধানমন্ত্রী বানাবো। কথা যেন মনে থাকে। সত্যিকারের নেতারা পালায় না। আমাদের চাচাকে বলা হয় স্বৈরাচার। আমার ঈশ্বর চাচা ক্ষমতার চেয়ার থেকে পদত্যাগ করে জেলে গেছে, মাগার দেশ ছাড়েনি। বাপের বেটা বেগম খালেদা জিয়া অসুস্থ মানুষ, জেল খাটছে, এখনো কত কষ্টের ভিতরে থাকে, তারপরে দেশ ছাড়েনি, বাপের বেটি। আর আপনি সামান্য ছাত্রদের ভয়ে চলে গেলেন, কি দরকার ছিল? সংবাদ সম্মেলন করে পদত্যাগ করে আপনি দরকার হয় 2-3 মাস জেলে যেতেন, সমস্যা কি ছিল? কেন ছেড়ে চলে গেলেন? আমাদের প্রতি আপনার ভালোবাসা ছিল না? আপনাকে আমরা বলতাম মমতাময়ী প্রধানমন্ত্রী, কই গেল আপনার মায়া? ছেলেদেরকে এতিম করে চলে গেলেন। রাগ করতেছে এখন, আর সন্তানেরা মায়ের কথা ভাবে না। কথা কি বুঝতে পারতেছেন বাজান? সামনে যাই অনেক কথা বলার আছে, রাগ করতেছেন। এই যে 2-1 মিনিট এই কথাগুলো বলেছি, কেউ আবার ভাইবেন না রাজনীতি। এটা হলো সমাজের বাস্তবতা, বাস্তবমুখী আলোচনা। এগুলো না বললে আপনারা আবার অতীত ভুলে যাবেন। অতীত ভুলতে দেওয়া যাবে না, মাঝে মাঝে নাড়া দিয়ে ওপর তোলা লাগবে। ভুলে গেলে সমস্যা। কাউকে আমরা ভুলতে দেব না, প্রত্যেক দিন আপনাদেরকে মনে করে দেব। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। জোরে বলুন আমি। কথা মনে আছে না নাই? নবী ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা কোনো ভালো না, কালেমা পড়ে আপাতত প্রকাশ করা যাবে না। হযরতে বেলাল ডেকে বলে, নবী, আমার জীবনের কোনো দাম নাই। আমার মনে ওমায়াকে বলেছিলাম, উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায় ডেকে বলে, বেলাল, উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে কন্যা হুজুবিল্লাহ। হযরতে বেলাল দেখে বলে, নবী গো, আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু আমাকে দোয়া করে ছেড়ে দেন, আমি যেন মৃত্যু পর্যন্ত কালেমার পথে টিকে থাকতে পারি। বলেন আল্লাহু আকবার। এবার হযরত বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়েছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরত বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর বাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে, যা বলে, নেতা, এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে, হ্যাঁ, ঠিক আছে, চলো যাই। দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোলো। বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুলে গেছে। এইবার হযরতে বেলাল যেই ঘরের ভিতরে থাকে, ওমায়া তাকায় দেখে, ওই রাত্রিতে, যেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই দিন একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা। এইবার ওমায় ডেকে বলে, এ চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে, বেলাল তখন ময়লা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। ওদেরকে তাড়িয়ে দিলেন। 1 পা 2 পা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেলে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়ায় জিকির করে কার?
এইবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালিমার আওয়াজ বের হয়েছে তখন এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা, ওয়াকুলু কওলান সাদীদা। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হবে না। আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? মিথ্যা কথা বলতে বলতে চেহারাটা বেঁকা হয়ে গেছে, ইয়াকবা কবরে চলে গেছে। এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। কথা কম বুঝে নেওয়া লাগবে বাজান। সামনের দিকে যাই, অনেক কথা বলার বাকি আছে। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার হযরত বেলাল ডেকে বলে, গতকাল রাত্রিতে বিশ্বনবীর হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পর উমাইয়া ডেকে বলে, বেলাল উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। বেলাল রে, তারপরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা ছেড়ে আবারও বাপ দাদা ধর্মে ফিরায়। হযরতে বেলাল ডেকে বলে, উমাইয়া দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। আল্লাহু আকবার। এইবার উমাইয়া ডেকে বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। এইবার বাজান গো আমার, উমাইয়া চলে গেল আবু জেহেলের বাড়িতে, যা বলে, নেতার সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে, যাও আমি আসতেছি। আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালানো। আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো মুসলমান ইমানদার নেককার আলেমদের রক্ত নিয়ে খেলা করা। সোনার মানুষদেরকে ধরে ধরে বিদায় করে, কথা কন না কে? রাগ করতেছেন মনে হয়? আজও এতিমদের রক্ত নিয়ে ওরা ঘুরতেছে, ওদের হাতে এতিম মারা রক্ত আছে না? না বোঝেন না? বারবার নাম বলা লাগবে? ইশারা দিলে বুঝবেন যে হুজুর কার কথা বলতেছে। ঠিক আছে, কথা ক্লিয়ার? আজও মুসলমানের রক্ত ওদের হাতে লেগে আছে, কথা কন না কে? মনে রাখবেন বাজান, তাম পৃথিবীতে নমরুদ ফিরাউন যেমন টিকতে পারে নাই, আজও পৃথিবীর জমিনে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে, ইমানদার নেককার আল্লাহওয়ালাদের কষ্ট দেবে, নমরুদ ফিরাউনের মতো ওই জালেমদেরও একদিন পতন হবে। আমার ভাইরা সামনের দিকে যায়, আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান গো আমার, এইবার আবু জেহেল সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান সঙ্গে নিয়ে উমাইয়ার বাড়িতে চলে আসলো। আইসা বলে, বেলাল এই দিকে আসো। বেলাল, আমি তোমার পার্সোনাল ভাবে মহাব্বত করে বলি, বেলাল এসব কি শুনছি, তুমি নাকি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, যা শুনেছেন সত্য, আমি গতকাল রাত্রিতে বিশ্বনবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পর আবু জেহেল ডেকে বলে, বেলাল আমি 1 নাম্বার তোমারে প্রস্তাব দেই, উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব। 2 নাম্বার তোমার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। 3 নাম্বার ব্যবসা বাণিজ্য যদি করতে চাও, দিরহাম টাকা পয়সা যা লাগে তাই দেব। আর 4 নাম্বার তুমি যা খুশি চাইতে পারো, তোমার সব চাহিদা আমরা পূরণ করব। তুমি চাইতে দেরি, আমরা দিতে দেরি করব না। কিন্তু শর্ত একটাই, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল ত্যাগ করে আবারও বাপ দাদা ধর্মে ফিরে আসতে হবে। হযরতে বেলাল ডেকে বলে, ও আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এরা জীবন দেবে কিন্তু মাথা নত করবে না। কিন্তু মুনাফিকান মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা সেই দিকে ওদের ফতুয়া সেই দিকে, টাকার জোরে ওদের ফতুয়া ঘরে। টাকার বান্ডিল পাইলে সরকারের 5 আটা গোলাম হয়, আছে না? টুপিওয়ালা দাড়িওয়ালা, আহারে আফসোস, 1 প্যাকেট বিরিয়ানি পায়, কয় ম্যাডাম আপনি জান্নাতি। রাগ করতেছেন আপনারা? এই জন্য বাজান গো, মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হবে, তারা ওরা বৈধকে অবৈধ বলে চালিয়ে দেয়, আর অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। টাকার জোরে ওদের ফতুয়া ঘোরে। কথা ক্লিয়ার? রাখছেন কইরেন না বাজান?
সামনের দিকে যাই, অনেক কথা বলার আছে। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার আবু জেহেল থেকে বলে বেলাল সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদেরকে লিলিয়ে দিল, চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। এরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে আল্লাহর জিকির করে। বাজান গো আমার, ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল। চাবুকের আঘাত খাইয়া পিঠ দিয়ে রক্তগুলো ঝরতেছে। আবু জেহেল ডেকে বলে বেলাল, মারতে মারতে রক্তগুলো বের হয়ে যাচ্ছে রে বেলাল, তারপরে কি নবীর কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরে ফেলে দাও জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি না। এইবার আবু জেহেল ডেকে বলে বেলালের পায়ে রশি লাগাও, উঠের পায়ের সাথে বাঁধো, মরুভূমির উত্তপ্ত গরম বালিতে শেষরায় শেষরেনে ঘোরাও। বাজান গো আমার তাই করা হলো। আরবের উত্তপ্ত এত বালিগুলো এত গরম ছিল বাজান, চাল দিলে মুড়ি হয়ে যায়। তো এই উত্তপ্ত গরম বালিতে শেষরায় ঘোরা হলো। বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা হলো। এত নির্যাতন জুলুম করার পরেও বেলাল জিব্বা নাড়ায় জিকির করে কার? আবু জেহেল ডেকে বলে বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাই না ঘুরলাম, এত নির্যাতন জুলুম করলাম রে বেলাল, তারপরে কি নবীর কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও বেলাল নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল কালেমার পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এইবার আবু জেহেল বলল এই যুবকের দল, বিশাল বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। অনেক বড় একটা পাথর সবাই মিলে বেলালের বুকের উপরে চাপায়া দিল। আবু জেহেল মনে করলো এই পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে বিশাল বড় একটা পাথর, এরপরে জিহ্বা নাড়ায়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর আমার আল্লাহর নামের জিকির করে। ভাই আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ মারে না, পেটে না, কিন্তু আমরা বড় কপাল পোড়া অলস, কথা কয় না, আল্লাহর নামের জিকির করতে চাই না। হাদিস শরীফের ভিতরে আসছে যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকবে, আল্লাহর জিকিরে ভিজা থাকবে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বান্দারে তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয় না। তাহলে সব সময় জবানে জিকিরি চালু থাকবে কার? দোকানদারি করতে করতে জিকিরি করা যায়, রিক্সা ভ্যান চালাতে চালাতে জিকিরি করা যায়, মাঠে কাজ করতে করতে জিকিরি করা যায়, রাস্তাঘাটে চলতে চলতে জিকিরি করা যায়। সব সময় জবানে জিকির রাখবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যখন যা মনে চায় সব সময় তাসবিহ পাঠ করবেন কার নামে? রাগ করতেছেন? বেশি বেশি ইস্তেগফার করবেন। আমরা অনেক গুনাহ করেছি, তওবা করা লাগবে, কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা সামনের দিকে যাই, যে কথা বলতে যাচ্ছিলাম, হযরতে বেলাল বুকের উপরে বিশাল বড় পাথর নিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর ডেকে বলেন আল্লাহ তুমি তো সে আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ তুমি কি পারো না? আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়, আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই, বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছে। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, আমার নবী ডেকে বলা বকর আমার বেলালের কষ্টের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। অনেক টাকা বেশি দিয়া ওমায়ের কাছ থেকে হযরত বেলালকে কিনে নিয়ে আসলেন। হযরত আবু বকর এমন একজন মানুষ, ইসলামের জন্য 13টা দোকান ছিল সেই সময়, সব বিক্রি করে দিয়েছে। সুবহানাল্লাহ। কালকে 9টার পর এখনই বললেন
আমরা 13টা দোকান 26টা বানাবো, কিন্তু ইসলামের জন্য কথা কয় না। দেই, একেবারে দেই না তা না, কম। কষ্ট হয় আপনাদের? এদিক খেয়াল করেন। তাহলে নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আর একটু জোরে বলেন কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর আপন বলতে কেউ নাই। এ জিবরাইল, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। আল্লাহু আকবার। এবার বিশ্বনবী ডেকে বলেন, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করলেন, জবান ছেড়ে সবাই পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। কোরআন পড়তে খারাপ লাগে? ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে গিয়েছিলাম। আপনার বয়স এখন 50-60 বছর, যারা নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে কমপক্ষে 40 বার সূরা ফাতিহা পাঠ করতে হয়। কেউ কি রাগান্বিত হয়ে বলছে যে সূরা ফাতিহা পড়তে আর ভালো লাগে না? কোন ইমাম কি বলছে 25 বছর ইমামতি করছি ভাই, কাল মাগরিব থেকে সূরা ইখলাস দিয়ে স্টার্ট করব, বলছে ভাই? আর যদি হুজুর শুরুই করে কুল হুয়াল্লাহু আহাদ, আপনার পিছন থেকে কি বলবেন? আল্লাহু আকবার। হুজুর আগে সূরা ফাতিহা পড়েন, এরপরে অন্য সূরা ধরেন। আর সূরা ফাতিহা পড়তে যদি ভালো না লাগে আপনি চলে যান, বিনা মানে বিনা বেতনে ইমামতি করলেও সূরা ফাতিহা ছাড়া নামাজ আমরা পড়ব না। কোরআনের ভিতরে আল্লাহ এমন একটা আকর্ষণ দিয়েছে, মৃত্যু পর্যন্ত আকর্ষণ কমবে না। সুবহানাল্লাহ। এটা রসুলের রেখে যাওয়া জীবন্ত মুজিজা। কোরআন হলো কি? কথা কই না? আচ্ছা, আপনার কষ্ট পাচ্ছেন? বলেন, এটা আল্লাহ রসুলের রেখে যাওয়া কি? জীবন্ত মুজিজা। কথা বলে ঠিক কি না? নবী বিদায় নিয়েছেন, অনেক পয়গাম্বার বিদায় নিয়েছেন, কিন্তু তাদের মুজিজাও বিদায় নিয়েছে। কিন্তু রসুলের ওপরে আল্লাহ তাআলার পাঠানো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মেসেজগুলো, যে কথাগুলো, সেই কথাগুলো কোরআনের ভিতরে আছে না? এটাই রসুলের জীবন্ত মুজিজা। কোরআন, এদিক খেয়াল করেন, কষ্ট হয়। কোরআনের সাথে আমাদের সম্পর্ক থাকা দরকার আছে না? নাই? নিয়মিত কোরআন তেলাওয়াত করবে। আগেকার যারা তেলাওয়াত করত, মনে রাখবেন, তেলাওয়াত যাদের সহি না, অনেক মানুষ আমরা তেলাওয়াত করি, তেলাওয়াত সহি না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম আছে না? আচ্ছা বলেন তো, এই তিলাওয়াতে নামাজ হবে? হবে না। নামাজ ভঙ্গের কারণ আছে কয়টি? 19টি। তার 1 নাম্বার, নামাজের ভিতরে অশুদ্ধ তিলাওয়াত করলে আপনার নামাজ, তিলাওয়াত সহি শুদ্ধ হওয়া লাগবে। আউজিদ আলাইহি ওয়ারাতিলি কোরআনা তারতিলা, কোরআনকে তার তিলের সহিত স্পষ্ট করে, ধীরে ধীরে, সুন্দর করে, থেমে থেমে তিলাওয়াত করো। এই জন্য অন্তত নামাজের ভিতরে আমরা যে কয়টা সূরা পাঠ করি, অন্তত সেগুলো আমরা সহি করব ইনশাআল্লাহ।